কোনো রাজনৈতিক দল নয়, অরাজনৈতিক ব্যক্তিরা দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিলের মাধ্যমে সরকার বেগম জিয়ার স্বাভাবিক চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আখন্দের রিপোর্ট। মঙ্গলবার হোটেল রূপসী বাংলায় শহীদ জিয়া এবং বেগম জিয়ার উপর লেখা সাংবাদিক শফিক রহমানের 5টি বইয়ের মোড়ক উন্মোচনের কথা ছিল বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার, কিন্তু সোমবার রাতেই অনুষ্ঠানের আয়োজক সংগঠন G9 থেকে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয় হোটেল কর্তৃপক্ষ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান G9 এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিক রহমান। এত সাহিত্যিক, এত সাংবাদিক, এত লোক আপনাদের মিডিয়া থেকে, এত টেলিভিশন, এত রেডিও, তারপরে আপনারা কাছে একটা লোকের লেখাটি আপনারা বন্ধ করে দিচ্ছেন, তাহলে আমি ধিক্কার জানাই। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের এমন আচরণে জনগণ উদ্বিগ্ন, ক্ষুব্ধ। কয়েকটা বইয়ের প্রকাশনা উৎসব করবে, সেটুকু সহ্য করবার মতো শক্তি, সাহস এই সরকারের নেই। আবার প্রমাণিত হলো যে আওয়ামী লীগ সরকার কত দুর্বল হয়ে গেছে, তাদের জনগণের উপর আস্থা কত কমে গেছে। মির্জা ফখরুল বলেন, সরকারের দম্ভ আর ফ্যাসিবাদী আচরণ গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে স্বাভাবিক গণতান্ত্রিক সাংবিধানিক পদগুলো দয়া করে প্রধানমন্ত্রী বন্ধ করবেন না, এর ফলাফল কোনোদিনই ভালো হয় না। রাজনীতিকে, গণতন্ত্রকে স্বাভাবিক পথে চলতে। মির্জা ফখরুল বলেন, বাকশালের মুখোশ পরে গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দা দেশ চালাচ্ছে সরকার। ধন্যবাদ। জাহাঙ্গীর আখন্দ, বাংলা ভিশন, ঢাকা।